আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়াল প্রোগ্রামটিতে। আমি আজকে আপনাদের সাথে এই রাউন্ড শেপ প্যাটার্নটা কীভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। আমার আজকের এই প্যাটার্নটা তৈরি করতে যে স্টিচগুলো ব্যবহার করতে হচ্ছে সেগুলো হচ্ছে, প্রথমে আমাদের একটা স্লিপ নট করতে হবে, তারপর চেন করতে হবে, ডাবল কুশি করতে হবে, স্লিপ স্টিচ করতে হবে। এই কয়টা স্টিচ যদি আমাদের জানা থাকে তাহলেই আমরা এই প্যাটার্নটা তৈরি করতে পারবো। আর এখানে আমরা আমরা পপকর্ন প্যাটার্নটা ব্যবহার করেছি, এটা আমরা শিখবো আজকে পপকর্ন প্যাটার্নটা কীভাবে তৈরি করতে হয়। আমি আজকে এই কাজটা করার জন্যে সাদা সামারিয়ান সুতা ব্যবহার করছি, মোটা সামারিয়ান সুতা। তো মোটা সামারিয়ান যেহেতু আমি 2.5 mm কাটা ব্যবহার করছি। তো প্রথমেই আমরা একটা স্লিপ নট করে নিব। আমরা তো স্লিপ নট সবাই জানি, এভাবে সুতার মাথাটা ধরে এভাবে প্যাচ দিয়ে সুতাটার উপর দিয়ে এভাবে ক্রস করে আমরা সুতাটা নিয়ে যাব। নিয়ে যেয়ে এই যে নিচে যেই সুতাটা আছে এই সুতাটার ভেতর দিয়ে উপরে সুতাটাকে টেনে এনে আঙুল থেকে সুতাটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে সুতাটা এই সুতার মাথাটা ধরে টেনে দিলেই স্লিপ নট তৈরি হয়ে গেল। স্লিপ নট তৈরি হয়ে গেল। এখন আমি এখানে 5টা চেইন করব। 1 2 চেন আমরা কীভাবে করছি, যে রিং লুপটা আছে কাটার, লুপের ভিতর দিয়ে বাম হাতের আঙুলে যে সুতাটা আছে এই সুতার নিচ দিয়ে কাটাটা নিয়ে এভাবে সুতাটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলে একটা চেন হয়ে গেল। তো 1 2 3 4 5 আমরা 5টা চেইন করলাম। চেইন করে আমাদের এখানে একটা রিং তৈরি করতে হবে, এই জায়গায় একটা রিং। তো এই রিং তৈরি করার জন্য ফার্স্ট স্টিচের ভিতর দিয়ে কাটাটা নিয়ে ফার্স্ট যেই চেনটা করেছিলাম সেই চেনের ভিতর কাটাটা নিয়ে বাম হাতের আঙুলে যে সুতাটা আছে সুতাটাকে টেনে এনে কাটার লুপটার ভিতর দিয়ে নিয়ে আসব। এখানে একটা এই যে রিংয়ের মতো ছোট্ট একটা রিং তৈরি হয়ে গেল। এই যে ছোট্ট একটা রিংয়ের মতো এখানে তৈরি হয়েছে। এই রিংটার ভিতরেই আমরা এখন কাজ করব, এই যে এটার ভিতরে। তো আমাদের রিং তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে 3টা চেইন করব। 1 2 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। আমরা এখানে এই লুপটার ভিতরে 12টা ডাবল কুশি করব। ডাবল কুশি কীভাবে করতে হয়, কাটা একটা লুপ আছে, বাম হাতে যে আঙুলে যে সুতাটা আছে এটা নিচ দিয়ে কাটাটা নিয়ে এভাবে প্যাচ দিলাম, তাহলে এখানে আরেকটা লুপ তৈরি হলো। এখন আমি রিংয়ের ভিতর দিয়ে কাটাটা নিয়ে এভাবে সুতাটাকে টেনে আনবো, তাহলে আরেকটা লুপ তৈরি হলো। মোট 3টা লুপ তৈরি হলো, দেখা যাচ্ছে 3টা লুপ। এখন আমি বাম হাতের আঙুলের সুতাটা নিচ দিয়ে কাটাটা নিয়ে এভাবে সুতাটা টেনে এনে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। অর্থাৎ আমি 2টো লুপ ছেড়ে দিলাম, কাটার মধ্যে আবার 2টো লুপ তৈরি হলো। এখন আবার আমি সুতাটা টেনে এনে বাকি 2টো লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো, 2টো লুপ ছেড়ে দিলাম, তাহলে আমাদের ডাবল কুশিটা হয়ে গেল। তো এভাবে আমরা ডাবল কুশি করব। আমরা মোট 12টা ডাবল কুশি এটার ভিতরে করব। 1 2 3 হলো, 4 5। তো এভাবে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম 12টা ডাবল কুশি করার পরে। এখন আমরা এটাকে জয়েন করে দেব। এখানে 3টা চেন সমান একটা ডাবল কুশি করেছিলাম, এই 3টা চেনের এই 3 নাম্বার চেনের মাথার ভিতরে কাটাটা নিয়ে এভাবে সুতাটা এনে কাটার লুপটার ভিতর দিয়ে নিয়ে আসবো। তাহলে আমাদের এটা হচ্ছে স্লিপ স্টিচ করলাম। আমরা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দিলাম, সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি 3টা চেন করব, 2 3। 3টা চেন করার পরে আমি সেম ঘরে করছি না, এটা আমি সবার শেষে করব। তো আমি 2 নাম্বার ঘরে আমি আমি 2টো ডাবল কুশি করব। এই রাউন্ডে আমরা প্রত্যেকটা স্টিচের ভিতরে 2টো করে ডাবল কুশি করব। 2টো ডাবল কুশি করলাম। আবার পরের স্টিচে, এই যে পরের স্টিচে আবার 2টো ডাবল কুশি, এই পরের স্টিচে আবার 2টো
ডাবল কুশি। তো এভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে আমি এখানে একটা ডাবল কুশি করেছিলাম, বলেছিলাম আরেকটা ডাবল কুশি আমি সবার শেষে করব। তো এখন আমি এখানে একটা ডাবল কুশি করে দিচ্ছি, করে এখন এই 3 নাম্বার চেনের মাথায় আমি এটাকে জয়েন করে দিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এই সুন্দর একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডের কাজটা 1 2 3 3 নাম্বার রাউন্ডের কাজটা আমরা করব। এখানে আমি 1 2 3 তিনটা চেন সমান একটা ডাবল কুশি, সেম ঘরে আমি আরেকটা ডাবল কুশি করব। তাহলে এখানে দুটো ডাবল কুশি হলো। পরের স্টিচে একটা ডাবল কুশি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, এরপরের স্টিচে একটা ডাবল কুশি। আমরা এখানে মোট 5টা ডাবল কুশি করব। 4টা স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি, 1 2 3 4 5টা ডাবল কুশি করলাম। একটা স্টিচে দুটো আর বাকি 3টার মধ্যে একটা একটা করে। এখন আমি 3টা চেইন করব, 1 2 3 করে আবার ঠিক পরের স্টিচটাতেই আমি দুটো ডাবল কুশি করব, 1 2, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, এরপরের স্টিচে একটা ডাবল কুশি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, তারপর আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করার পরে আবার ঠিক পরের স্টিচটাতেই আমরা দুটো ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে 5টা ডাবল কুশি করেছি। এখন 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এখানে 3 নাম্বার চেনের মাথায় এটাকে জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমরা এইখানে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে স্লিপ স্টিচ দিব, 1 2 3 4, এই গ্যাপে চলে যাব আরেকটা স্লিপ স্টিচ দিয়ে 5টা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আমি গ্যাপে চলে আসলাম। মূলত গ্যাপে আসার জন্যই আমি স্লিপ স্টিচ দিয়ে আমি এই গ্যাপটার মধ্যে আসলাম। এখন আমরা গ্যাপে কাজ করব। আমরা এখানে 3টা চেইন করব, 3টা চেইন সমান একটা ডাবল কুশি, তারপর আমি এই গ্যাপের মধ্যে মোট 6টা ডাবল কুশি করব, টোটাল 6টা ডাবল কুশি, 1 2 3 4 5 6, 6টা ডাবল কুশি করলাম। তারপরে আমরা 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করলাম। 3টা চেইন করে আবার এখানে আমি 6টা ডাবল কুশি করব। তো এভাবে পুরো রাউন্ডটা করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। এখানে 1 2 3 4 5 6, 6টা গ্যাপে 6টা করে ডাবল কুশি হবে, আর 6টা ডাবল কুশির পরে 3টা চেন হবে। এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে আবার ফিরে আসলাম। পুরোটা করার পরে এই যে 3 চেইন করেছি, করে এখন আমরা এখানে 1 2 3, 3টা চেনের মাথায় আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। 1 2 3, পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমরা এখানে 3টা চেন সমান একটা ডাবল কুশি করলাম ফার্স্ট স্টিচে, সেকেন্ড স্টিচে আবার একটা ডাবল কুশি করব, একটা আবার একটা, মোট 3টা ডাবল কুশি আমি এখানে করলাম, 1 2 3, টোটাল 3 ডিসি। তারপরে আমরা এখানে দুটো চেইন করব, দুটো চেইন করলাম। দুটো চেইন করে ঠিক পরের স্টিচেই আমি আবার একটা ডাবল কুশি করব, পরের 3টা স্টিচে 3টা ডাবল কুশি, 3টা স্টিচে 3টা ডাবল কুশি করব। তারপর 3টা চেন, 1 2 3, 3টা চেইন করলাম, করে আবার এখানে যে 6টা ডাবল কুশি আছে এই ঘরে আমি চলে আসবো। এই চেনের উপর আমি কিছু করব না, এটা স্কিপ করব, করে এখানে
তিনটা চেনে 6টা চেনে ডাবল কুশির উপরে আমি কাজ করব। ফার্স্ট ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করলাম, সেকেন্ড ডাবল কুশিতে আরেকটা ডাবল কুশি করলাম, থার্ড ডাবল কুশিতে আরেকটা ডাবল কুশি করলাম। তারপরে এখানে তিনটা ডাবল কুশি হলো, তিনটা ডাবল কুশির পরে দুটো চেন করলাম। তারপর ঠিক পরের স্টিচটাতেই আমি আবার ডাবল কুশি করব, অর্থাৎ বাকি তিনটা ডাবল কুশির উপরে তিনটা ডাবল কুশি করব, তিনটা ডাবল কুশি করব। এরপর আবার তিনটা চেন করব, 1 2 3, তিনটা চেন করলাম। তিনটা চেন করে আবার এই তিনটা চেন স্কিপ করব, করে পরের যে 6টা ডাবল কুশি আছে এই 6টা ডাবল কুশির উপর আমি কাজ করব। তো ফার্স্ট ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করলাম, সেকেন্ড ডাবল কুশিতে আরেকটা ডাবল কুশি করলাম, থার্ড ডাবল কুশিতে আরেকটা ডাবল কুশি করলাম। তিনটা ডাবল কুশিতে করা হলো। এখন আমি দুটো চেন করবো, 1 2, দুটো চেন করার পরে আবার ঠিক পরের স্টিচটাতেই একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, 3 নাম্বারটাতে আবার আরেকটা ডাবল কুশি, মোট 3টা ডাবল কুশি করলাম। এরকম আমি 3টা প্যাটার্ন আমি দেখালাম ক্লিয়ার করার জন্যে। তারপর আমরা এই যে এখানে 3টা চেইন করব, 1 2 3, এবং এই নিচের 3টা চেইন স্কিপ করে আবার পরবর্তী 6টা ডাবল কুশির ঘরটাতে আমি কাজ করব। তো এভাবে পুরোটা শেষ করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই 3টা চেনের ঘরটা স্কিপ করব, করে এখানে যে প্রথম যে 3টা চেন সমান একটা ডাবল কুশি করেছিলাম এটার ভেতর কাঁটাটা নিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই রাউন্ডের কাজ শেষ। এখন পরবর্তী রাউন্ডে কাজ করব, 1 2 3। এখন আমরা প্রতি রাউন্ডেই এই 3টা ডাবল কুশির উপরে এপাশে এবং এপাশে 3টা ডাবল কুশির উপর আমরা বারবারই 3টা ডাবল কুশি করব। পরবর্তী 1 2 3 4 5 লাইন আমরা 5টা রাউন্ডে এই 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি, এপাশে 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি, প্রত্যেকটা এই 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি হবে পরবর্তী 5 রাউন্ড পর্যন্ত। তো আমি এখন এখানে 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করলাম, তারপর দুটো চেন, 1 2, দুটো চেন করার পরে এই যে দুটো চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি 4টা ডাবল কুশি করব। এখানে আমাদের পপকর্ন প্যাটার্নটা তৈরি হবে। 2 3 4, 4টা ডাবল কুশি করলাম। করার পরে এখন আমি এই কাটার লুপের ভিতর থেকে কাটাটা বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে ফার্স্ট এই যে আমরা 4টা ডাবল কুশি করেছি, পপকর্নটা কিভাবে করতে হয় আমরা দেখব। 4টা ডাবল কুশি করার পরে আমরা এই লুপের থেকে কাটাটা বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে প্রথম যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশিটার মাথায় যে লুপটা আছে, চেনটা আছে, এটার ভিতর দিয়ে কাটাটা নিলাম, নিয়ে ছেড়ে দেওয়া যেই লুপটা, এই যে ছেড়ে দেওয়া যেই লুপটা, এই লুপটার ভিতর দিয়ে কাটাটা লুকাই, লুপটাকে টেনে এদিক দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে একটা চেন করে দিলাম, এটা লক হয়ে গেল, একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হলো, পপকর্নের মতো হলো। ঠিক আছে, তো এরপরে আবার দুটো চেন করে এখন আমরা এই 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি করব। তো এভাবে পুরো রাউন্ডে আমি কাজ করব। প্রত্যেকটা রাউন্ডে আমাদের এই মাঝখানে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হবে, আর বাকি অংশটুকু আগের রাউন্ডের মতো সেমই থাকবে। 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি, এখানে 3টা চেন, এখানেও 3টা চেন হবে, 3টা চেন, আবার এখানে 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি। আমি আরেকটা পপকর্ন প্যাটার্ন কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করলাম, দুটো চেন করব, দুটো চেন, তারপরে এই যে দুটো চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আমি 4টা ডাবল কুশি করব, 1
2 3 4 চারটা ডাবল কুশি করলাম। এখন কাটার মধ্যে যে লুপটা আছে লুপের ভিতর থেকে কাটাটা বের করে নিয়ে আসবো। কাটাটা বের করে নিয়ে আসলাম, লুপটা এখানে থাকলো। এখন এখানে চারটা ডাবল কুশির যে প্রথম যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশির মাথায় যে চেনটা, এই চেনের ভিতর দিয়ে কাটাটা আমি নিয়ে যাব। নিয়ে যেয়ে ছেড়ে আসা লুপটার ভিতর দিয়ে কাটাটা নিয়ে এই লুপটাকে আমি এই প্রথম লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটা চেন করে দিলাম, একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। তারপর আবার দুটো চেন করে তিনটা ডাবল কুশির উপরে আবার তিনটা ডাবল কুশি করব। তো এভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ করে আমি আবার আপনাদের সাথে একত্রিত হচ্ছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখানে তিনটা চেন বাকি আছে, তিনটা চেন করে নিচ্ছি। 1 2 3 তিনটা চেন করে আমি ফার্স্ট ডাবল কুশি যেটা তিনটা চেন দিয়ে করেছিলাম সেটার ভিতর দিয়ে কাটাটা নিয়ে স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেবো। তো এই হচ্ছে আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের আগের রাউন্ডে আমরা যে কাজটা করেছি পরবর্তী রাউন্ডের কাজটা একেবারেই সেম আছে, শুধুমাত্র মাঝের যেই দুইটা চেনের গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়েছে। পরবর্তী এখানে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়েছে 2 3 4, তাহলে একটা এই রাউন্ড চলে গেল। পরবর্তী 3 রাউন্ড আমরা একই কাজ করব, শুধুমাত্র চেঞ্জ যেটা হবে এই যে একটা পপকর্ন তৈরি হয়েছে এই পপকর্নের এপাশে দুটো চেনের একটা গ্যাপ আছে, এপাশে দুটো চেনের একটা গ্যাপ আছে। এখানে একটা পপকর্ন তৈরি হবে, তিনটা ডাবল কুশি করার পরে দুটো চেন করে এখানে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হবে। তারপরে আবার দুটো চেন করে আবার এখানে আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি হবে। আবার দুটো চেন করে এই তিনটা ডাবল কুশির উপরে তিনটা ডাবল কুশি হবে। বাকি সব একই সেম, এখানে তিনটা চেন আছে, উপরেও তিনটা চেন হবে। তো এইভাবে আমরা বাকি 1 2 3টা রাউন্ড আমরা করব। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। তিনটা চেন সমান একটা ডাবল কুশি আমাদেরকে প্রথমেই তিনটা চেন করে নিতে হবে, করলাম। তারপরে পরের স্টিচে আমরা একটা ডাবল কুশি করব, অর্থাৎ এখানে আমরা বরাবরই তিনটা চেনের উপরে তিনটা ডাবল কুশি করব। তারপর এখানে তারপরে দুটো চেন করব, দুটো চেন করে আমরা এই যে যেই গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমরা একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব। পপকর্ন প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়, চারটা ডাবল কুশি করে তারপর একটা বিশেষ প্রক্রিয়ায় এটাকে পপকর্ন প্যাটার্ন তৈরি করতে হয়। প্রক্রিয়াটা কি, চারটা ডাবল কুশি করলাম, 1 2 3 4, চারটা ডাবল কুশি করার পরে কাটার মধ্যে যে লুপটা আছে এই লুপটার থেকে কাটাটাকে বের করে নিয়ে আসব। নিয়ে এসে প্রথম যে ডাবল কুশির মাথায় যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে কাটাটা নিলাম, নিয়ে এই যে লুপটা ছেড়ে আসলাম এই লুপটার ভেতর দিয়ে কাটাটা আবার নিলাম, নিয়ে লুপটাকে টেনে এই যে প্রথম ডাবল কুশির উপরে যে চেনটা এটার ভেতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে একটা চেন করে দিলাম, এটা লক হয়ে গেল, একটা ডাবল কুশি হয়ে গেল, একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আমরা দুটো চেন করব, 1 2, দুটো চেন করে আমরা আবার পরবর্তী গ্যাপে চলে যাব। পরবর্তী গ্যাপে আমরা আবার চারটা ডাবল কুশি করব। 3 4, চারটা ডাবল কুশি করলাম। আবার আমরা এই লুপ থেকে কাটাটা বের করে নিয়ে আসব এবং ফার্স্ট ডাবল কুশির উপর যে চেনটা আছে এই চেনটার ভিতর দিয়ে কাটাটা নিয়ে লুপটাকে, যে লুপটার থেকে খুলে কাটাটা নিয়ে আসছিলাম সেই লুপটাকে আবার টেনে এটার ভিতর দিয়ে নিয়ে এসে একটা চেইন করে দেব।
ব্যাস এটা লক হয়ে গেল। তো এইভাবে তারপর দুটো চেন করে আমরা পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজ কি, এখানে 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি। আমাদের এই যে 6টা পাপড়ি হচ্ছে একটা ফুলের মতো ডিজাইন, ফুলের মধ্যে 1 2 3 4 5 6 6টা পাপড়ি। এখানে 6টা পাপড়ি হচ্ছে। এই 6টা পাপড়ির একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়িতে যাওয়ার সময় আমরা এখানে মাঝে কি করছি, 3টা চেন করছি। এটা 3টা ডাবল কুশি করলাম। তো এখন এই যে এটা একটা পাপড়ি, এই পাপড়িটার কাজ শেষ হলো। এখন আমি পরবর্তী পাপড়িটার কাজ করতে যাব। তো এখানে যাওয়ার জন্য আমি এখানে 3টা চেন করব, 1 2 3। তারপরে আমি পরের পাপড়িতে চলে গেলাম। তো এভাবে আমি করব। এই রাউন্ড তো করবই, পরবর্তী 2 রাউন্ডও আমরা করব। এখানে যেমন এখানে দুটো পপকর্ন প্যাটার্ন তৈরি হয়েছে। পরের রাউন্ডে এই যে এখন কয়টা গ্যাপ তৈরি হলো, 1 2 3, 3টা গ্যাপ তৈরি হলো। 3টা গ্যাপে 3টা পপকর্ন প্যাটার্ন তৈরি হবে এবং তার পরবর্তী রাউন্ডে 4টা গ্যাপ থাকবে, 4টা গ্যাপে 4টা পপকর্ন প্যাটার্ন তৈরি হবে। আর বাকি সব কাজ একই থাকবে, সেম থাকবে। তো আমি 4টা পপকর্ন প্যাটার্ন পর্যন্ত আরও পরবর্তী 2 রাউন্ড কাজ করার পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। পরবর্তী 2টো রাউন্ড করার পরে আমরা এখানে পপকর্নের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার মধ্যে আমরা ইনক্রিজ করেছি। প্রত্যেকটা পাপড়ির মধ্যেই পপকর্নের প্যাটার্নটার মধ্যে আমরা ইনক্রিজ করেছি। আর বাকি সব সেম ছিল। 3টা ডাবল কুশি, 3টা চেন, 3টা ডাবল কুশি। আবার এখানে 3টা ডাবল কুশি, 3টা চেন, 3টা ডাবল কুশি, এরকম পুরোটাই সেম ছিল। শুধুমাত্র এই পপকর্নের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার মধ্যে আমরা ইনক্রিজ করেছি। প্রথমে একটা পপকর্ন ছিল, তারপর 2টো পপকর্ন হয়েছে। পরের লাইনে 3টা গ্যাপে 3টা পপকর্ন হয়েছে। এর পরের লাইনে 4টা গ্যাপে 4টা পপকর্ন প্যাটার্ন হয়েছে। আমরা যদি এরকম এটা যদি অনেক আরও বড় করতে চাই, হ্যাঁ, আরও এই বরফি সাইজটা, এই পাপড়িটা যদি আরও বড় করতে চাই, তাহলে আমরা এখানে আরও ইনক্রিজ করতে পারি। এখানে 1 2 3 4 5 প্রত্যেক লাইনে একটা একটা করে গ্যাপ বাড়বে এবং একটা একটা করে আমরা পপকর্ন বাড়াতে পারবো। তো এভাবে আমরা ইনক্রিজ করতে পারবো। তো আমি আমার এই ফুলের পাপড়িটা এখানেই আমি ইনক্রিজ এই পর্যন্তই করব, এই 4টা পপকর্ন পর্যন্ত। এরপরে আমি এটাকে ছোট করব। ছোট করতে হলে অর্থাৎ আমি এটা এখন পাপড়িটা ছোট করব, ডিক্রিজ করব। তো সেই ক্ষেত্রে ডিক্রিজ করতে হলে আমাকে কী করতে হবে, আমরা সাধারণত প্রত্যেকবারই এখানে 3টা চেন সমান একটা ডাবল কুশি, মানে এই 3টা ডাবল কুশির উপরে 3টা ডাবল কুশি করেছি। এই লাইনে এসে আমরা এখন ডিক্রিজ করব। ডিক্রিজ করার সময় আমি একটু স্লিপ স্টিচ দিয়ে সামনে চলে আসব। এখান থেকে আমি করব না। শেষ যে 3টা ডাবল কুশি, শেষ যে ডাবল কুশিটা 1 2 3, 3 নাম্বার ডাবল কুশিটার কাছে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। একটা স্লিপ স্টিচ করলাম, করে 3 নাম্বার ডাবল কুশির উপর চলে আসছি। এখানে আমি একটা ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি করলাম। করার পরে এই যে 2টো চেনের গ্যাপ আছে, এই 2টো চেনের গ্যাপের ভিতরে আমি 2টো ডাবল কুশি করব। 2টো চেনের গ্যাপের ভিতরে 2টো ডাবল কুশি, তাহলে 3টা ডাবল কুশি এখানে হলো। তারপর আমি 2টো চেন করব, 1 2, 2টো চেন করে পরবর্তী যে 2টো চেনের গ্যাপ আছে এখানে আমি পপকর্ন প্যাটার্নটা তৈরি করব। 2 পপকর্ন প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা জানি যে 4টা ডাবল কুশি করতে হয়। আমি 4টা ডাবল কুশি করছি, করে আমি এটাকে পপকর্ন প্যাটার্ন তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিলাম পপকর্ন প্যাটার্ন, চেন করে একটা লক করে দিলাম। তারপর 2টো চেন করব, 1 2, 2টো চেন করার পরে পরবর্তী গ্যাপে আমি আবার একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব। 3 4, 4টা ডাবল কুশি করলাম। তারপর লুপ থেকে কাঁটাটা বের করে নিয়ে আসলাম এবং ফার্স্ট ডাবল কুশির উপরে যে চেনটা, চেনের ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে ছেড়ে দেওয়া লুপটার ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে ছেড়ে দেওয়া লুপটাকে টেনে এই প্রথম লুপটার ভেতর দিয়ে নিয়ে এসে একটা চেন করে দিলাম, এটা লক করে দিলাম। হয়ে গেলে পপকর্ন প্যাটার্ন। তারপর আবার 2টো চেন, তারপরে আবার পরের গ্যাপে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হবে। 1
2 3 4 পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল, একটা পপকর্ন প্যাটার্ন। তো এখানে 3টা পপকর্ন প্যাটার্ন হলো। এখন লাস্ট যেই গ্যাপটা আছে এই গ্যাপে কিন্তু আমরা এখানে কিন্তু এই যে প্রথম যে গ্যাপটা ছিল এখানে কিন্তু আমরা পপকর্ন প্যাটার্ন তৈরি করিনি। আমরা এই 3টা ডাবল কুশি করেছিলাম, এই ডাবল কুশি 2টো ডাবল কুশি এখানে আমরা করেছি। তো এখন এখানে এসেও আমরা সেমভাবে 2টো চেন করব। তারপর এই 2টো চেনের গ্যাপের ভিতরে আমি 2টো ডাবল কুশি করব। 1 2 2টো ডাবল কুশি করে তারপরে এখানে 3টা ডাবল কুশি যে ছিল এখানে প্রথম ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি করব। তাহলে এখানে 3টা ডাবল কুশি হয়ে গেল। এখানে বাকি 2টো ডাবল কুশি আমি স্কিপ করব, এখানে আমি কিছু করব না। এখন আমি এর উপরে 5টা চেন করব। 1 2 3 4 5 5টা চেন করলাম। চেন করে এই যে এখানে 3টা চেন করেছি আমরা একদম প্রথম থেকে, এই 3টা চেনের উপর কিন্তু কোনো কাজ করিনি, কিন্তু আমি যখন ডিক্রিজ করব, কমাতে থাকবো পাপড়িটা, তখন আমি এখানে কাজ করব। এখানে যে 5টা চেন করলাম, এই 5টা চেন এই 3টা চেনের মধ্যে আমি এই 3টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে এখানে জয়েন করে দেব। তারপর আবার 5টা চেন করব। 1 2 3 4 5 5টা চেন করে এখানে 2টো ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির মধ্যে একটা ডাবল কুশি করব। তারপরে 2টো চেনের যে গ্যাপ আছে পপকর্ন করার, আমরা পপকর্ন ডিক্রিজ করছিলাম, ইনক্রিজ করছিলাম। ইনক্রিজ করার সময় আমাদের প্রত্যেকটা গ্যাপে আমরা পপকর্ন একটা করে পপকর্ন প্যাটার্ন ইনক্রিজ করছিলাম। এখন আমি যেহেতু ডিক্রিজ করব, আমি এখানে আর পপকর্ন তৈরি করব না, এখানে আমি 2টো ডাবল কুশি করব। ডাবল কুশি করব, অর্থাৎ এই যে এখানে আমার এই প্যাটার্নটা এদিকে বড় হয়ে আসছিল, এখন এটা এভাবে ছোট হয়ে আসবে, ভিতর দিকে চেপে যাবে। এই জন্য এই 3টা ডাবল কুশি এটা ভিতরে চেপে যাচ্ছে। তো এরপরে আমি এখানে একটা পপকর্ন করব, এখানে একটা পপকর্ন প্যাটার্ন, এখানে একটা পপকর্ন প্যাটার্ন হবে, অর্থাৎ এখানে 4টা ছিল, এখন 3টা পপকর্ন প্যাটার্ন হবে। যেমন এখানে 3টা পপকর্ন প্যাটার্ন হয়েছে, তো 3টা পপকর্ন প্যাটার্ন হবে। তারপরে শেষের ঘরে 2টো ডাবল কুশি হয়ে এখানে যে 3টা ডাবল কুশি করেছিলাম প্রথম ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি হবে, এবং এই 2টো ডাবল কুশি স্কিপ করে আমরা আবার এই যে 5টা চেন করে এখানে জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে, এখানে যেভাবে আমি করেছি। তো এভাবে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে, এখানে 5টা চেন করলাম। এখন আমি এখানে এটাকে জয়েন করে এই লাইনের কাজটাকে আমি শেষ করে দেব, জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমরা এখন এই যে ডিক্রিজ করছিলাম, এখন এখানে আমাদের এখানে পপকর্ন 3টা হয়েছে, আগের রাউন্ডে আমাদের 4টা পপকর্ন হয়েছিল, এখন 3টা পপকর্ন হয়েছে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি। পরের ডাবল কুশির উপরে যে চেনটা আছে এটার ভিতরে এখানে একটা স্লিপ স্টিচ করব, তারপরেরটাতে একটা স্লিপ স্টিচ করব, করে এখানে আমি 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি, অর্থাৎ 3টা ডাবল কুশির লাস্ট ডাবল কুশিটার উপরে আমি একটা ডাবল কুশি করলাম, এবং এখানে যে 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 2টো ডাবল কুশি করব। তাহলে মোট 3টা ডাবল কুশি হলো এখানে। তারপর আমি 2টো চেন করব। 2টো চেন করে এই যে এখানে পপকর্নের ভেতরে 2টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আবার একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব। চারটা ডাবল কুশি করলাম। এখন লুপটাকে ভেতর দিয়ে এনে লক করে দিলাম, একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন 2টো চেন করব, 1 2 চেন করে পরবর্তী গ্যাপে আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব।
2 3 4, 4টা ডাবল কুশি করলাম। এখন লুপটাকে টেনে এনে এভাবে লক করে দেব। আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। তারপর দুটো চেন করব। চেন করে যে লাস্ট গ্যাপে আমরা চলে আসলাম। লাস্ট গ্যাপে কি করব আমরা? লাস্ট গ্যাপে কিন্তু আমরা পপকর্ন প্যাটার্ন তৈরি করব না, এখানে আমরা শুধু দুটো ডাবল কুশি করব। দুটো ডাবল কুশি করলাম। তারপর এখানে যে 3টা ডাবল কুশি আছে, এই প্রথম ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি করব। অর্থাৎ আমাদের 3টা ডাবল কুশি ঠিকই আছে, শুধুমাত্র আমরা যখন ইনক্রিজ করছিলাম এটা বাহির দিকে 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি হচ্ছিল, কিন্তু এখন আমি যেহেতু ডিক্রিজ করছি এটা ভিতরের দিকে চলে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ডাবল কুশি কিন্তু 3টাই থাকছে। তো এভাবে তারপরে এখানে যেই গ্যাপে আমরা যে 5টা চেন করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি, আবার 5টা চেন করেছি, এখানে দুটো গ্যাপ তৈরি হয়েছে। এখানে আমরা কি করব? 1 2 3 4 5, 5টা চেন করলাম, করে এই গ্যাপের মধ্যে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 5টা চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করে আবার এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে দেব। আবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করে এই ডাবল কুশি আমরা এখানে যে 3টা ডাবল কুশি করব, দুটো ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করব, তারপরে গ্যাপে দুটো ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরোটা করব। এখানে যেটা দেখার ব্যাপার হচ্ছে যে আমরা এখানে 5টা চেন করে এখানে একটা সিঙ্গেল কুশি করে আমরা জয়েন করেছিলাম। তো আগের রাউন্ডে এখানে দুটো গ্যাপ তৈরি হয়েছিল। এবার আবার আমরা এই দুটো গ্যাপের মধ্যে 5টা চেন করে জয়েন করেছি। এখন আমাদের এখানে গ্যাপ কয়টা তৈরি হলো? 1 2 3। তো এইভাবে আমি যখন এটাকে ডিক্রিজ করতে থাকবো তখন এই গ্যাপটা বাড়তে থাকবে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে এই যে গ্যাপটা একটা এইখানে এই 3টা চেনের উপরে আমরা 5টা চেন করে এখানে জয়েন করেছিলাম, দুটো গ্যাপ তৈরি হয়ে গেছে। পরের রাউন্ডে 3টা গ্যাপ, 1 2 3টা গ্যাপ তৈরি হয়েছে। এরপরের রাউন্ডে 1 2 3 4টা গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এভাবে আমি একটা এখানে দুটো আছে, পরের রাউন্ডে আবার একটা পপকর্ন প্যাটার্ন হবে, হলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমি এটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে আমরা আগের লাইনে করেছিলাম দুটো গ্যাপে দুটো পপকর্ন প্যাটার্ন করেছিলাম, আর সবশেষ যে গ্যাপটা ছিল এই গ্যাপে আমরা এই দুটো ডাবল কুশি এবং 3টা ডাবল কুশি, লাস্ট ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, এভাবে আমরা করেছিলাম। আর প্রত্যেকটা গ্যাপে আমরা 5টা চেন করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছিলাম এবং বলেছিলাম যে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঘরগুলো গ্যাপগুলো বাড়তে থাকবে। যখন আগের গ্যাপে 1 2 3টা গ্যাপ ছিল, এবার হয়েছে 1 2 3 4টা। তো আমাদের এখানে এই পাপড়ির কাজটা শেষ হয়ে গেছে, তার কারণে এখানে একটা ডাবল কুশি চলে আসছে। এখানে একটা পপকর্ন প্যাটার্ন, এখানে শুরু হয়েছিল একটা পপকর্ন প্যাটার্ন দিয়ে, এখানেও একটা পপকর্ন প্যাটার্ন হয়েছে। তার মানে এখানে আমাদের এই কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি পরের লাইনের কাজটা করব। পরের লাইনের কাজটা আমি এই কর্নারে যাওয়ার জন্য আমি এই দুটো ডাবল কুশির উপরে কাজ করব না, এই দুটো ডাবল কুশি স্কিপ করব। সেই জন্য আমি এটা স্লিপ স্টিচ দিয়ে এই ডাবল কুশিগুলো আমি পার হয়ে এই লাস্টের ডাবল কুশিটার এখানে চলে আসবো। স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। চলে এসে এখানে আমি 3টা চেন করব, কারণ 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন আমি এই যে 2টা চেনের যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি দুটো ডাবল কুশি করব। তাহলে আমার মোট 3টা ডাবল কুশি হলো, যেটা আমরা এতক্ষণ করে এসেছিলাম। এই যে এখান থেকে আমরা ডিক্রিজ করতে শুরু করেছি, যেখান থেকে সেখান থেকে আমরা এভাবে করেছি। এখন আমি এখানে তার গ্যাপ নাই মাঝে, এখন এই পাশে একটা গ্যাপ, এই পাশে একটা গ্যাপ। তো এই গ্যাপে আমি দুটো ডাবল কুশি করেছি। সেমভাবে আবার পরের গ্যাপেও আমি দুটো ডাবল কুশি করব। পপকর্নের পরের গ্যাপটাতে, পপকর্নটার প্যাটার্নের আগের গ্যাপে আমি দুটো ডাবল কুশি করেছি এবং পরের গ্যাপেও দুটো ডাবল কুশি করলাম। এবং এই যে 3টা ডাবল কুশি করেছিলাম, 3টা ডাবল কুশির এখানে 3টা ডাবল কুশি, লাস্ট ডাবল কুশিটার উপর একটা ডাবল কুশি করেছি,
আর এ পাশে এসে প্রথম ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি করব। তাহলে এখানে মোট 6টা ডাবল কুশি হলো। 6টা ডাবল কুশি হলো। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে যে 5টা চেন করেছিলাম, 5টা চেনের উপর আমরা 4টা ডাবল কুশি করলাম। চারটা ডাবল কুশি, তারপর আবার পরের চেনে এখানে একটা চেন করলাম, আবার পরের চেনে একটা 4টা ডাবল কুশি করব। 2 3 4, আবার একটা চেন, আবার পরের চেনে 3টা ডাবল কুশি করবো, 4টা ডাবল কুশি। আমি আবার দেখাচ্ছি 4টা ডাবল কুশি, আবার একটা চেন, আবার এখানে 4টা ডাবল কুশি। আমাদের এই যে 5টা চেনের যে গ্যাপ তৈরি হয়েছিল, এই 5টা চেনের গ্যাপের মধ্যে আমরা 4টা করে ডাবল কুশি করলাম। প্রত্যেকটা গ্যাপে 4টা করে ডাবল কুশি করলাম। 4টা করে ডাবল কুশি করলাম। এখন আবার এই দুটো ডাবল কুশি স্কিপ করে এখানে 3টা ডাবল কুশি আছে, 3টা ডাবল কুশি, শেষের ডাবল কুশিটার উপর একটা ডাবল কুশি করব। শেষের ডাবল কুশিটার উপর একটা ডাবল কুশি করলাম। তারপরে আমি এখন দুটো চেনের যে গ্যাপ আছে, এই দুটো চেনের যে গ্যাপ আছে, দুটো চেনের গ্যাপে দুটো ডাবল কুশি করব, দুটো ডাবল কুশি করব। করে আবার এই পপকর্ন প্যাটার্নটার পরে যে গ্যাপ আছে, এই গ্যাপে আবার দুটো ডাবল কুশি করব। অর্থাৎ পপকর্ন প্যাটার্নটার আগে এবং পরে যে দুটো ঘর আছে, দুটো গ্যাপ আছে, এই দুটো গ্যাপে দুটো করে এই দুটো ডাবল কুশি, দুটো ডাবল কুশি, দুই পাশে দুটো করে 4টা ডাবল কুশি করব। তারপরে এখানে 3টা ডাবল কুশির প্রথম যেই ডাবল কুশিটা আছে, সেই ডাবল কুশিটার উপর একটা ডাবল কুশি করব। তাহলে এখানে মোট 6টা ডাবল কুশি হলো, 3টা 3টা। এখন আমি একটা চেইন করব। একটা চেইন করে এই যে এখানে আমরা চেনের যে গ্যাপগুলো তৈরি হয়েছিল, 1টা 2টা 3টা 4টা, এই 4টা গ্যাপের মধ্যে আমরা ডাবল কুশি করব। প্রত্যেকটা গ্যাপে 4টা করে ডাবল কুশি করব। 1 2 3 4, 4টা ডাবল কুশি করলাম, একটা চেইন করলাম, আবার 4টা ডাবল কুশি করব। 1 2 3 4, 4টা ডাবল কুশি, একটা চেন, আবার 4টা ডাবল কুশি। 1 2 3 4, আবার একটা চেন করে আবার এখানে 4টা ডাবল কুশি। একটা ডাবল কুশি করলাম। করে এখন এই দুইটা চেন, এই দুইটা ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তারপর গ্যাপের মধ্যে দুটো চেনের যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে দুটো ডাবল কুশি করব। করে আবার এরপরে তো পপকর্ন প্যাটার্ন, গ্যাপের পরে পপকর্ন প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের মধ্যে তো আমরা কিছু করব না। পপকর্ন প্যাটার্নের পরে যে দুইটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপে আবার দুটো ডাবল কুশি করব। করে পরের ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করব। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গ্যাপের মধ্যে 4টা করে ডাবল কুশি করেছি, 1 2 3 4। আর এখানে এই যে পপকর্ন ছিল, এখানে পপকর্নের এই পাশে 3টা ডাবল কুশি, এ পাশে 3টা ডাবল কুশি করেছি। আর এই প্রত্যেকটা গ্যাপে 1 2 3 4, প্রত্যেকটা গ্যাপে 4টা করে ডাবল কুশি করেছি। আর পপকর্নের উপরে আমি এই যে দুই পাশের দুইটা গ্যাপে আমি 3টা করে, দুই পাশের দুইটা
গ্যাপে দুটো করে, আর এই যে 3টা ডাবল কুশির লাস্ট ডাবল কুশির উপর একটা ডাবল কুশি এবং এদিক দিয়ে প্রথম ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করেছি। এখানে মোট 6টা ডাবল কুশি হয়েছে। তো এইভাবে পুরো লাইনটা শেষ করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে আমাদের জিনিসটা আমাদের এই প্যাটার্নটা এরকম দাঁড়াবে। একটা সুন্দর একটা প্লেটমেট তৈরি হয়ে গেছে অলরেডি। যাই হোক, আমি এখন পরে আরেকটা লাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। করার জন্য 3টা চেন সমান একটা ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এখন আমি প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করব, প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি করব। আর এখানে এই যে 3টা ডাবল কুশি, এখানে 3টা ডাবল কুশি, এই যে গ্যাপ ছিল একটা চেনের গ্যাপ, এখানে একটা ডাবল কুশি করব। আবার এই 3টা চেন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি, তারপর এই গ্যাপের ভিতরে একটা ডাবল কুশি, আবার প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি। এভাবে আমরা প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি করব। এবং আমরা এই যে একটা চেনের এখানে একটা চেন করেছিলাম, এই যে 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, একটা চেন, এই চেনের গ্যাপটার মধ্যে একটা ডাবল কুশি করব, চেনের উপরেও একটা ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে আমাদের প্যাটার্নটা তৈরি হয়ে গেল। আমরা এটা এটুকু রাখতে পারি, এটুকু রাখলে এটা কী হলো, একটা প্লেট ম্যাট হয়ে গেল, বা এই ধরনের কোনো ফুলদানি রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমি এটাকে আরও বড় করার ইচ্ছে আছে। আমি আপনাদেরকে আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। তো পরবর্তীতে আমি আরও বড় করার সময় আমি নিশ্চয়ই আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। তো সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্যে। আশা করি এই প্যাটার্নটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।